একটি টিম গঠন করে ইউরোপ এবং আমেরিকাতে কিন্তু পাঠিয়েছিলেন যে কিভাবে এই লেড ব্যাটারি থেকে লিথিয়ামে এনে স্বল্প খরচে কিভাবে এই যন্ত্রাংশটা এই গাড়িটা বাহনটা আরও ডেভেলপমেন্ট করা হয়। তো আমাদের দাবি যে সেই প্রক্রিয়াটা এখন চলমান থাক। আমাদের ফিটনেস নিয়ে কথা হচ্ছে, আমাদের সর্বোচ্চ প্রকৌশল বিদ্যাপীঠ বুয়েট আছে, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করুক, তারা এটা গবেষণা করুক যে আরো উন্নত। ডক্টর মোহাম্মদ ইউনূস কি চাচ্ছে না? আপনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী তিনি আগ্রহ প্রকাশ করছেন। হ্যাঁ, উনি উদ্যোগ নিয়েছিলেন, সেটা চলমান রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, সেটা সেই দাবির সঙ্গে একমত হচ্ছি। আপনাদের বিরুদ্ধে প্যাডেল চালিত রিক্সা চালকরা মানববন্ধন করে কেন? আসলে তারা আপনাদের বিরুদ্ধে কেন? এটা আসলে কেন করে আমি জানি না, তবে জাতিসংঘে কিন্তু একটি নিষেধাজ্ঞা আছে যে মানুষকে তারা, এটা হলো অমানবিক। তারা কিন্তু বেশ কয়েকটি রিপোর্ট দিয়েছেন এই সম্পর্কে, ঢাকা শহর সম্পর্কে কিন্তু অভিযোগ দিয়েছেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এখানে, যে মানুষকে টানতেছে। আপনারা জানেন যে একজন 50 বছর 60 বছরের বৃদ্ধ পায়ের রিক্সা নিয়ে, প্যাডেল রিক্সা নিয়ে কিন্তু প্যাডেল করে 3জন 4জন মানুষ নিয়ে টেনে যাচ্ছে। সে কিন্তু অনেক সময় স্ট্রোক করতেছে, হাঁপায় যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এই যে মানবিক এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যেখানে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী উন্নত ভেহিকেলের দিকে যাচ্ছে। 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যখন অটোরিকশা মেইন রাস্তা উঠেছে তখন কিন্তু রাজধানীতে যানজট থেকে শুরু করে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জিনিসটা যদি আবারও বৈধ করা হয় তাহলে এই সমস্যা সৃষ্টি হবে কিনা? আসলে আপনার কথায় আমি একমত হতে পারলাম না। কেন যে আমাদের এই অটোরিকশা জ্যাম করে এমন নজির আমি কোথাও দেখি না। কারণ একটা প্রাইভেট কার 20টা অটোরিকশার জায়গা নিয়ে জ্যাম করে থাকে। একটা প্রাইভেট কারে কিন্তু একজন প্যাসেঞ্জার থাকে, আর একটি অটোরিকশা কিন্তু সারাদিনে পরিবহন করে 100 মানুষকে। এটা কোনো যৌক্তিক আপনার কথা আমার মনে হয়, এই দাবিটা আমি মেনে নিতে পারলাম না। এবং আমার মনে হয় না যে সচেতন যারা নাগরিক তারা বলবেন যে অটোরিকশা জ্যামের সৃষ্টি করে। এটা আপনার কি মনে হয় না যে বেপরোয়াভাবে অটোরিকশা মেইন রাস্তায় চালানো হয়েছে 5ই আগস্টের পরে? 5ই আগস্টের পরে বেপরোয়াভাবে চালানো হয়েছে, এটা এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কি, আপনি একটা দুর্ঘটনার যদি একটা সমীক্ষা দেখেন, সবচাইতে দুর্ঘটনায় কিন্তু আহত এবং নিহত হয়েছেন মোটরসাইকেলে। আপনি সেটা কি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? পারেন নাই। তারপরে আপনার লেগুনা এবং সিএনজি। আর অটোরিকশা তো আমাদের এই ভিভিআইপি রোডে তো আমরা আসি না। যদিও আমরা ভিভিআইপি আসার আগে তো আমাদের পুলিশ আটক করে নেয়, তাহলে সেখানে তো কোনো এই প্রশ্নটা আসারই কথা না। আমরা বেপরোয়া কোথায় চালাই? দেখেন যে এখানে কোনো অটোরিকশা আছে কিনা। এই যে শহীদ মিনারের সামনে, এখানে সব হচ্ছে ডিজেল চালিত গাড়ি এবং প্যাডেল চালিত গাড়ি। আমরা তো এখানে আসি না। আমাদের কেন গ্যারেজ থেকে ধরে নিয়ে আসা হয়? কেন মহল্লার ভিতর থেকে পুলিশ ব্যাটারি খুলে নিয়ে আসে? এই হয়রানি শিকার কেন করা হচ্ছে? ধন্যবাদ।